প্রতিদিনের কিছু খুশির মুহূর্তের মধ্যে বিগেস্ট সোর্স অফ এনজয়মেন্ট ইজ গুড ফুড। ভালো খাবার পেতে গেলে ভালো রেসিপি দরকার। এই রেসিপিটা ইউপি, বিহার, ঝাড়খণ্ড এই এলাকায় খুবই জনপ্রিয়। এটা যেমন খেতে সুস্বাদু, তেমনি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার পেটে অনেকক্ষণ থাকে। রেসিপি ছাতুর পরোটা। ছাতুর পরোটা আমরা আচার, রায়তা এগুলো দিয়ে খেতে খুব ভালোবাসি। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমরা আটাটাকে মেখে নেব। এই কাপের 5 কাপ আটা নেওয়া হয়েছে। দেওয়া হলো 1 চামচ নুন আর 4 চামচ সর্ষের তেল। অ্যাড হলো 1 চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার সামান্য সর্ষের তেল নিয়ে ডোয়ের ওপরটা একটু মেখে নিল, যাতে উপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। এবার রেস্টিংয়ের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিল। এখানে 3টে পেঁয়াজ, 1টা পাতিলেবু আর 8খানা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। পেঁয়াজগুলোকে কিন্তু খুব মিহি করে কাটতে হবে। এক এক করে সবকিছু কেটে নিল। এবার চলো পরের ধাপে। ছাতু মাখার জন্য এখানে 3 কাপ ছোলার ছাতু নেওয়া হয়েছে। অ্যাড হলো 1 চামচ নুন আর 1.5 চামচ চিনি। দিল 1 চামচ গোটা সাদা জিরে। এবার দিল পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। কিছুটা কিন্তু রেখে দেওয়া হয়েছে, পরে দেওয়া হবে। অ্যাড হলো 1 চামচ ঘি। এবার ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল অ্যাড হবে না। দিল পাতিলেবুর রস। বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। তোমরা কিন্তু একসঙ্গে সব কিছু ঢেলে মাখবে না, মাখতে মাখতে মিশাতে থাকবে, তাহলে মাখাটা সঠিক হবে। সব কিছু দিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দেওয়া হলো। আমরা 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার মাখা আটাটা থেকে এক এক করে লেচি করে নিচ্ছে। দেখো, জল ছাড়া ছাতুর মাখাটা কি সুন্দর মজে গেছে। আটার লেচিটাকে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঠোঙার মতন করে ওর মধ্যে ছাতুর পুরটাকে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছে। এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তোমরা দেখো কিভাবে বন্ধ করছে। এবার 2 হাতের তালুতে একটু প্রেস করে আটা মাখিয়ে বেলে নিতে হবে। বেলাটা কিন্তু একটু হালকা হাতে বেলবে, যাতে ফেটে না যায়। এদিকে বেলা হচ্ছে, অন্যদিকে চাটুটা গরম করতে দেওয়া হয়েছে। বেলা শেষ। এবার দিয়ে দিল। উল্টে পাল্টে কিছুটা হয়ে যাওয়ার পর ওর উপরে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে। এইভাবে 2 পিঠই সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, তার মানে ভেতরটা সুসিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিল। একই পদ্ধতিতে পরেরগুলো করে নিচ্ছে। তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। পুরটা কিন্তু তোমরা একটু চেপে চেপে বেশি করে দেবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ছাতুর পরোটা কিন্তু খুব পাতলা করে বেলবে না, একটু মোটা রাখবে। তোমরা কি কি পুর ভরা পরোটা খেয়েছো জানিও কিন্তু।
রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর অনুরোধ রইল শেয়ারের। নতুনদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। আমরা এখানে সরষের তেল ইউজ করছি, তোমরা চাইলে ঘি দিতে পারো। যেহেতু মাখার সময় ঘি দিয়েছি তাই এখানে আর ঘি দিলাম না। তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু মোট 15খানা পরোটা হয়েছে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। লুক এট দিস, বিউটিফুল। তোমরা তাহলে দেখে নিলে, এবার আমরা খেতে বসি। আজ আমরা রায়তা, আচার, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা দিয়ে খাবো। আমি জানি তোমাদেরও খেতে ইচ্ছে করছে, তাহলে দেরি কেন, চলে এসো একসঙ্গে বসে খাবারটা উপভোগ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।